এটি শুধুমাত্র একটি সাবওফার অ্যাম্প্লিফায়ার। এটা একটি মোনো সাবওফার অ্যাম্প্লিফায়ার। এটাতে শুধুমাত্র সাব বাজবে, সারাউন্ড কিন্তু বাজবে না। একটা স্পিকার বাজবে এটাতে। এটা আমরা 12 থেকে 24 ভোল্টেজ ব্যবহার করতে পারবো। 12 থেকে 24 ভোল্ট গাড়িতে ব্যবহার করার জন্য ভালো একটি ভোল্টেজ। 12 ভোল্টে সুন্দর চলবে। এটি স্পিকার আউটপুট, শুধুমাত্র বেজ স্পিকার এখানে বাজবে। বেজ স্পিকার লাগালে বাজবে, অন্য স্পিকার না। এটা সুইচ, পাওয়ার সুইচ। এখানে একটা পাওয়ার সুইচ আছে, PSW। এটা হচ্ছে পাওয়ার সুইচ। আর একটা স্পিকার আউটপুট, আর একটা ভোল্টেজ 12 থেকে 24 ভোল্ট। 12 দেওয়া ভালো, 24 না দেওয়ার দরকার নেই। আর এই যে একটা এখানে দেখতে পাচ্ছি একটা অডিও ইনপুট আছে, লেফট রাইট সকেট দেওয়া আছে। সকেটে আমরা এই তার ব্যবহার করেও আমরা অডিও ইনপুট করতে পারবো। এই তারের মাথায় লেফট রাইট দুইটা থেকে সাব হয়ে যাবে। আবার এখানে একটা জ্যাক আছে, এই জ্যাক দিয়েও আমরা 2.0 জ্যাক, এই জ্যাক দিয়ে আমরা অডিও ইনপুট করতে পারবো। এটি 100 ওয়াটের একটি অ্যাম্প্লিফায়ার। 100 ওয়াট আউটপুট দিবে। একটা ভলিউম আছে, একটা ফ্রিকোয়েন্সি আছে। আমি এখন এটাকে চেক করব। মোটামুটি সুন্দর আছে, কিন্তু এটা কিন্তু কপি সার্কিট। এটার মধ্যে এটা কিন্তু TPA 3116D2 দেওয়া নাই, আছে অন্য একটা আইসি। তারপরেও এটা ভালো বাজে 12 ভোল্ট, কিন্তু 12 ভোল্টের উপরে এটাতে দেওয়া যাবে না। আর এটা একটা অরিজিনাল আছে, যেটাতে TPA 3116D2 দেওয়া আছে। এখানে 12 ভোল্টেজ আছে। অরিজিনালটা কিনতে পারলে ভালো, এটার দাম কম। অরিজিনালটার দাম একটু বেশি। দাম আমি বলতেছি না, কারণ তাতে অনেক ব্যবসায়ী অসন্তুষ্ট হবেন। এটা কপি, এটার দাম কিন্তু কম, অরিজিনালটার থেকে অর্ধেকের মতো দাম এটার। অরিজিনালটা হচ্ছে 1500 টাকার বেশি, আর এইটা হচ্ছে 1000 টাকার নিচে। হ্যাঁ, স্পিকারে তার কানেকশন দিচ্ছি আমি, নেগেটিভটা। এটা কোনো নেগেটিভ পজিটিভ হয় না, এটা দুটাই ফেজ বেরোইছে। কোনো নেগেটিভ ভোল্টেজ আসবে না বা গ্রাউন্ড ভোল্টেজ আসবে না, দুইটাই কিন্তু আইসি থেকে বেরোয়েছে। আমি এই স্পিকারটা দিয়ে আগে চেক করি। এই যে আমি 12 ভোল্টেজ ইনপুট করলাম, আমি দেখছি লাইটটা কিন্তু জ্বলে গেছে। সুইচটা কিন্তু শর্ট করতে হবে। সুইচটা শর্ট না করলে কিন্তু চলবে না। আমি এটাকে আপাতত তালা দিয়ে ঝালাই করে দিই, সোল্ডারিং করে দিই, শর্ট করে দিই। পরবর্তীতে কোনো একটা অ্যাম্প্লিফায়ার লাগালে তখন এখান থেকে সুইচটা নিয়ে সামনে একটা ছোটো একটা সুইচ করে দেওয়া যাবে। এখন আমি শর্ট করে ডিরেক্ট করে দিলাম। এটা হচ্ছে ভলিউম, একটা ফেলে ফ্রিকোয়েন্সি, একটা ভলিউম দিলাম। এটাতে আমি এখন অডিও ইনপুট করতে হবে। অডিও ইনপুট দিচ্ছি এখানে। এই ভলিউম দেওয়াতে কিন্তু স্পিকারটা বাজতেছে। আমি সাউন্ডটা শোনাতে পারতেছি না, কারণ হচ্ছে ইউটিউবে কিছু সাউন্ডের কপিরাইট ইস্যু থাকে। কপিরাইটের জন্য আমি সাউন্ডটা শোনাতে পারতেছি না বলে আমি দুঃখিত, কিন্তু সুন্দর সাউন্ড। এটা কিন্তু কপি সার্কিট, 12 ভোল্টে সুন্দর চলবে। এটাতে 6 ইঞ্চি স্পিকার দেওয়া যায়, উপরে 8 ইঞ্চি দরকার নেই। যদি অরিজিনালটা হয় তাহলে 8 ইঞ্চি স্পিকার ইউজ করা যাবে। যেহেতু কপি, তো এটাতে 6 ইঞ্চি ইউজ করে ভালো। 12 ভোল্ট দিয়ে 12 ভোল্ট 6 ইঞ্চি স্পিকার দিলে নষ্টের সম্ভাবনা খুবই কম থাকবে। সুন্দর বাজতেছে। যে কোনো গাড়ির ভিতরে সাবওুফারের জন্য এটা আমরা ইউজ করতে পারি। ছোটোখাটো একটা সাব বানানোর জন্য ঠিক আছে। হিটসিং কিন্তু এক ফোঁটাও গরম হবে না।
এটা ভলিউম। ফ্রিকোয়েন্সি যত কম রাখবো তত কিন্তু সাউন্ড কোয়ালিটি ভালো হবে। ফ্রিকোয়েন্সি যত কম সাউন্ড ভালো। আমি এখন স্পিকারটা চেঞ্জ করে একটু বড় স্পিকার লাগাবো, দেখি 6 ইঞ্চি স্পিকার লাগে কি হয়। 6 ইঞ্চি স্পিকারের লোডটা কেমন নেয়। এটাতে আমি আগে একটু কানেকশনটা দিয়ে নিই, তার মাথাটা একটু কাটতে হবে, সোল্ডারিং করা আছে, সোল্ডারিং কেটে ফেলতে হবে। নেগেটিভ পজিটিভ দেখে লাগানোই ভালো, এখানে দেওয়া আছে। যেহেতু একটা স্পিকার তো সেক্ষেত্রে নেগেটিভ পজিটিভ না দেখলেও হয়, দুইটা হলে অবশ্যই দেখতে হবে, আর না বেসটা কেটে যাবে। স্পিকারটা কিন্তু খুবই হ্যাভি একটা স্পিকার, এলজি কোম্পানির। সুন্দর বাজতেছে, বেজের কোয়ালিটিও ভালো। ব্রাদার ইলেকট্রনিক্স মাইকপুরের যশোর থেকে বলতেছি। আপনারা যে কোনো ধরনের অ্যাম্পলিফায়ার রিপেয়ারের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন দিতে পারেন, কিংবা কমেন্টের নাম্বার আছে ব্রাদার ইলেকট্রনিক্স মাইকপুরের যশোর। আপনারা কমেন্টে গেলে আমাদের নাম্বার পেয়ে যাবেন। ধন্যবাদ সকল। কিংবা আমাদের সাইটে যেয়েও আপনারা আমাদের নাম্বার পাবেন, ব্রাদার ইলেকট্রনিক্স মাইকপুরটি যশোর। থ্যাংক ইউ।